হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, শ্রীরাম মায়াপুরের প্রথম গেট থেকে নামহট্ট ভবন। আজকে আমরা সকাল সকাল মঙ্গল আরতি সেরে চারজন ভক্ত আমরা যাব হচ্ছে শ্রীরাম মায়াপুর থেকে বেলপুকুর। তো বেলপুকুর আগে থেকে আমরা শুরু করেছি টোটো হয়ে এখন কালবাট আছে, কালবাট হয়ে এখন আমরা যাব হচ্ছে জন্মস্থান। আপনারা জন্মস্থান আমরা ভিডিওতে দেখাবো। জন্মস্থানে এ হচ্ছে জন্মস্থানের গেট। এই যে দেখছেন এটা হচ্ছে জন্মস্থান, অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান, যেখানে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বিদায় ওই নিম গাছ দেখতে পাচ্ছেন। তো এ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো আমরা যাচ্ছি হচ্ছে বেলপুকুর, আমরা চলে এসেছি অলরেডি বেলপুকুরে। তো বেলপুকুর হচ্ছে শ্রীরাম মায়াপুর থেকে উত্তর এবং পশ্চিম এলাকা যুগে শ্রীরাম মায়াপুর থেকে প্রায় টোটোতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো এই মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে বেলপুকুর। এই বেলপুকুরেই আমাদের যখন নবদ্বীপ পরিক্রমা হয়, সেই নবদ্বীপ পরিক্রমার মধ্যে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এই মন্দিরে। এই মন্দির হচ্ছে মহাপ্রভুর মামার বাড়ি, অর্থাৎ মহাপ্রভুর মামা হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী। আর এই নীলাম্বর চক্রবর্তী এখানে আবির্ভূত হয়েছিলেন এবং সচিমাতা এখানে আবির্ভূত হয়েছিলেন। আনুমানিক 700 বছর পুরানো এই মন্দির মহাপ্রভু মামা এবং মহাপ্রভুর মা সচিমাতার এই বিগ্রহ সেবা করতেন। তো এই বিগ্রহ অত্যন্ত খুব সুন্দর একটা বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে এখানে যারা রয়েছেন তারা জন্মগতভাবে ব্রাহ্মণ। তাদের মহাপ্রভুর যে মামা, তাদের যে বংশ পরম্পরার দ্বারাই তারা সেবিত অবস্থায় অবস্থিত। দেখুন, তো এই মহাপ্রভুর যে বিগ্রহ, যে সেবিত বিগ্রহ, অর্থাৎ নীলাম্বর চক্রবর্তীর সেবিত যে বিগ্রহ, অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত সুন্দর বিগ্রহ যে আপনারা দেখতে পাচ্ছেন। সচিমাতা এবং নীলাম্বর চক্রবর্তী এখানে রয়েছেন এবং সর্বোপরি ভগবানের একটা সাক্ষাৎ বিগ্রহ, অত্যন্ত দুর্লভ একটা বিগ্রহ। তো আমাদের সাথে ছিলেন হচ্ছে কুমুদবন কানাই প্রভু। দেখা মাত্রই যেমন কর্ম তেমন কল, যাহে দেহ তাহে কহ, কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারাও এই দেশ। মহাপ্রভুর এই যে বাণী, তিনি এসেছিলেন ধাম দর্শন করতে। তিনি সেখানে পেয়ে গিয়েছিলেন 2-3জন ইয়ুথ ছেলে, যে ছেলেগুলি মোবাইল টিপছিলেন তাদেরকে প্রিচিং করা শুরু করেছে। এ হচ্ছে ভক্তের সুন্দর একটা গুণাবলী। শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 68 এবং 69 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা করেছেন। যিনি ভগবত তত্ত্বকথা প্রচার করেন তিনি সবচেয়ে ভগবানের প্রিয় ভক্ত। তো আমরা এখন এসেছি এখন হচ্ছে সুবর্ণ বিহারে। সুবর্ণ বিহার হচ্ছে মায়াপুর থেকে আমাদের জলঙ্গি পার হতে হয়। জলঙ্গি পার হয়ে আমরা এসেছি সুবর্ণ বিহারে। সুবর্ণ বিহারে অত্যন্ত দুর্লভ কিছু বিগ্রহ এবং দুর্লভের মহাপ্রভুর কিছু স্মৃতি এখানে রয়েছে। আমরা দেখাবো যে মহাপ্রভুর কি কি স্মৃতি এখানে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে গেট এবং সুবর্ণ বিহার যে গৌরীয় মঠ, এবং সেই মঠের রয়েছে তুলসী দেবী, মহারানী তুলসী এখানে দেখতে পাচ্ছেন। এবং গৌশালা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ মাতা গাবি এখানে অবস্থান করে এবং গাবি সেবা হয়। ভক্তরা সকলে গাবি সেবা করেন। শ্রী রাধা মাধব এবং মহাপ্রভুর অত্যন্ত দুর্লভ বিগ্রহ। এখানে সুন্দর সুন্দর এত গোপাল বিগ্রহ রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর গোপাল বিগ্রহ। তো দেখুন, শ্রী রাধা মাধব বিগ্রহ খুব সুন্দর এখানে অবস্থিত এবং ভক্তরা এখানে সুন্দর সেবা করেন। এবং গৌরীয় ধারায় এখানে বৈষ্ণব পরম্পরা দ্বারাই এখানে বিগ্রহ অবস্থান করছে, বিগ্রহগুলি সেবা হয় এবং মহাপ্রভু স্বয়ং এই জায়গায় আসতেন। এখানে এই মন্দিরটা অনেক পুরানো মন্দির। তো এই যে দেখতে পাচ্ছেন গোপাল বিগ্রহ, অত্যন্ত সুন্দর বিগ্রহ ছিল। এই বিগ্রহগুলি খুবই দুর্লভ। তো ভক্তরা এই বিগ্রহগুলি আরতি প্রদান করেন এবং পরিক্রমা প্রদান করেন। এবং এই বিগ্রহগুলির বৈশিষ্ট্য হচ্ছে এই বিগ্রহগুলিকে বাইরে নিয়ে গিয়ে সবসময় পরিক্রমা করা হয়। তো হচ্ছে এই গোপাল বিগ্রহ রয়েছে। তো এখন আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে বাইরে যে গৌশালা রয়েছে এবং সুন্দর পরিস্থিতি খুব সুন্দর, যেরকম গৌশালা, যেখানে গাবি মাতার সেবা করা হয়। এবং এখানে আরেকটা সুন্দর বিষয় হচ্ছে ভক্তরা নিজস্ব কি করেন, এখানে চাষবাস করেন। সেই চাষবাস দিয়েই
কি করেন, তারা জীবিকা নির্বাহ করেন। এই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, স্বয়ং মহাপ্রভুর আমলে অর্থাৎ 500 বছর আগের এই যে পাথরগুলি, এখানে স্বয়ং মহাপ্রভুর হস্ত রয়েছে এবং এই যে চরণ চিহ্ন রয়েছে, যে মহাপ্রভুর চরণ চিহ্ন এবং মহাপ্রভুর হাত, তার হস্তদ্বয় এখানে স্পর্শ করতেন এই পাথরগুলিতে। তাই এই পাথরগুলিকে সকলে প্রণাম করেন, আপনারা দেখার সাথে সাথে প্রণাম করবেন। এ হচ্ছে সুবর্ণ বিহার, সুন্দর একটা মন্দির। তো এখন আমরা যাব হরে কৃষ্ণ। তো আজকে আমরা সিদাম মায়াপুর থেকে আমরা যাচ্ছি হচ্ছে সুবর্ণ বিহার। এখন বর্তমান আমরা সুবর্ণ বিহারেই আছি। তো এই সুবর্ণ বিহারে আপনারা দর্শন করলেন শ্রী শ্রী রাধা মাধব এবং গৌশালা বৃন্দা দেবী। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে, যে ভক্তি জীবনের জন্য অনুকূল একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। এখান থেকে আমরা যাব হচ্ছে আমরা নৃসিংহপল্লী। তো নৃসিংহপল্লীতে স্বয়ং ভগবান নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করেন এবং সেখানে এসে তার রুধির মাখা যে হস্ত সেখানে তিনি ধৌত করেছিলেন এবং সেখান থেকে তিনি অপ্রকট হন। তো সেখানে আমরা দর্শন। তো বুঝতে পারলেন দর্শক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখন নৃসিংহপল্লী। অর্থাৎ নৃসিংহপল্লী হচ্ছে স্বয়ং ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করেন, বধ করার পরে তার দুর্লভ হস্তদ্বয় হাত ধোয়ার জন্য, তার হাত ধোয়ার জন্য এই জলাশয় অর্থাৎ এই সরোবরে অবস্থান করছিলেন। এটা হচ্ছে নৃসিংহপল্লী। এই নৃসিংহপল্লীর মধ্যে অবস্থান করছিলেন এবং ভগবান স্বয়ং এখানে এসে তার হস্তদ্বয় ধুয়ে কি করেছিলেন, এখানে এই মন্দিরে প্রবেশ করেছিলেন এবং অপ্রকট হয়েছিলেন সেই দুর্লভ বিগ্রহ। যেই বিগ্রহের মধ্যে অপ্রকট হয়েছিলেন সেই বিগ্রহগুলি এখনো অবস্থান করছে। এই যে বৃক্ষটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো যদি কেউ ভগবান নৃসিংহদেবের নামে পূজা দিয়ে একটা মানস কামনা করে, সাথে সাথে তার মানস কামনা পূর্ণ করলে আরেকটা গুটি এখানে এসে, অর্থাৎ একটা লাল সুতো এখানে খুলে দিতে হয়। তো এখানে যে সরোবরটা দেখতে পেয়েছিলেন, কেউ যদি এই সরোবরে স্নান করে তাহলে সেই সরোবরের যে তার ইন্দ্রিয়গুলি, যে নৃসিংহদেব হিরণ্যকশিপুর মতো যে উত্তপ্ত যে আমাদের ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়ের বিষয় সম্পর্কে চিন্তা করে সেই এবং আসরিক গুণ রয়েছে, সেই আসরিক গুণগুলি নিধন হয়ে যায়। তো এখানকার বিষয় সম্পর্কে আমরা একটু জানি। হরে কৃষ্ণ। নৃসিংহপল্লী। তো নৃসিংহপল্লীতে স্বয়ং ভগবান যখন হিরণ্যকশিপুকে তিনি বধ করেন, তখন তার রক্তমাখা যে হস্ত সেটা দ্রুতকরণ হচ্ছে সেই সরোবরে। তো আপনারা দেখতে পেয়েছিলেন সেই সরোবর, এ হচ্ছে সরোবর। তো এখানে সেখানে মানুষ স্নান করে কেন, বিশেষ করে স্নান করার উদ্দেশ্য হচ্ছে যেখানে হিরণ্যকশিপুর যে আসরিক যে ভাব আমাদের প্রত্যেকের হৃদয়ে বেশ বেশি কম রয়েছে, আসরিক ভাবাপন্ন, সেটা যাতে ধ্বংস হয়, যে সেটার জন্য ওখানে স্নান করে পবিত্র হয় এবং গঙ্গা গঙ্গা বলে স্নান করে পবিত্র হয়। আপনারা প্রথমে সেই সরোবরে স্নান করতে পারেন, তারপরে অথবা সেখানে আরোহণ করতে পারেন, আরোহণ করে পবিত্র হতে পারেন, হাত মুখ ধুতে পারেন। তারপরে আপনারা ভগবান নৃসিংহদেবের মন্দির আপনারা দর্শন করছেন। যে নৃসিংহ মন্দির, এটা হচ্ছে নৃসিংহদেব স্বয়ং, সে হাজার হাজার বছর পূর্বের যে নৃসিংহদেব আপনারা এখানে রয়েছে। তা এখানে আসবেন, এটা হচ্ছে নৃসিংহপল্লী। তো নৃসিংহপল্লীতে ভগবানের অত্যন্ত করুণা, এখানে হাজার হাজার ভক্তরা সমবেত হয় এবং ভগবান নৃসিংহদেবের দরজা এখনো খুলে নাই, আমরা অপেক্ষা করব। তো এ হচ্ছে ভগবান। তারপর আমরা একটু দর্শন করার চেষ্টা করব, যদি থেকে ভগবান নৃসিংহদেবকে আপনাদেরকে দর্শন করার জন্য চেষ্টা করছি। তো দেখুন এই বিগ্রহ, যে বিগ্রহর মধ্যে ভগবান নৃসিংহদেব স্বয়ং অপ্রকট হয়েছিল এবং বছরের আগে, হাজার হাজার বছর পূর্বের এই বিগ্রহ এখানে অবস্থান করছে। তো আপনারা এই বিগ্রহ অত্যন্ত দুর্লভ এবং কেউ এটা স্তুতি করতে পারেন, আমরা স্তুতি করেছি, আপনারা আমাদের সাথে সাথে স্তুতি করতে পারেন। হরে কৃষ্ণ। ভগবান নৃসিংহদেব হচ্ছে হাজারো বৎসরের পূর্ব বিগ্রহ। এই বিগ্রহ দর্শন মাত্র মানুষের সমস্ত ব্যক্তিদের তাদের নিজেদের বিপদাপন্ন সাথে সাথে দূরীভূত হয়ে যায়। তো আপনারা যারা দেখছেন, নৃসিংহদেবকে দর্শন করার সাথে সাথে নৃসিংহ স্তুতি করবেন। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, গম্ভীরম মহাবিষ্ণু জলমিতম সর্বতমোতম নৃসিংহম ভীষণম ভদ্রম
মৃত্যু মৃত্যু নমম্যহং শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদেশ জয় মুখপদ্ম বৃঙ্গম, এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন এবং ভগবান নৃসিংহদেবের আরতি করতে পারেন। এই জন্য ভগবান নৃসিংহদেবের কাছে যদি আপনাদের এই বিগ্রহ না থাকে, আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে রাখতে পারেন এবং ভগবান নৃসিংহদেবকে মালা পরাতে পারেন, যেমন পুষ্পমালা, তুলসী মালা আপনারা প্রদান করবেন। এতে নৃসিংহদেব অত্যন্ত খুশি হয়। কারণ নৃসিংহদেবকে যদি কেউ তুলসী প্রদান করেন, ভগবান নৃসিংহদেব অত্যন্ত তাকে করুণা প্রদান করেন। তো এই বিগ্রহ অত্যন্ত দুর্লভ, তা আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ।